তোমাকে এমন একটা সমীকরণ দিবে, আর বাকি কাজ তোমার। লিখবা ইন ম্যাট্রিক্স নোটেশন, লিখে এটাকে ম্যাট্রিক্স বানাবা। প্রথম অংশটাকে এ ধরবা, এর নির্ণায়ক বের করবা, নির্ণায়কের মান আসবে। ম্যাট্রিক্স ফর এক্স করবা, এক্স এর নির্ণায়কের ভ্যালু বের করবা। ম্যাট্রিক্স ফর ওয়াই করবা, ওয়াই এর নির্ণায়কের মান বের করবা। ম্যাট্রিক্স ফর জেড করবা, এ থ্রির মান বের করবা, এ থ্রির মান বের করবা। বাস, তারপরে সূত্রে নিয়ে এ ওয়ান এর মান কে দিয়ে ভাগ করবা, এ টুর মান কে দিয়ে ভাগ করবা, এবং এ থ্রির মানকেও এ দিয়ে ভাগ করবা। তাহলে প্রত্যেকটার নিচে কিন্তু এর মান, এ নির্ণায়কের মান, এই যে দেখো প্রত্যেকটার নিচে এ নির্ণায়কের মান বসিয়েছি। আমরা কিভাবে সমাধান করব Yes, sir. দেখো, তুমি প্রথমে সমীকরণগুলো উঠায় ফেলবা, যে আমি যেভাবে উঠিয়েছি প্রশ্নটা ঠিক এইভাবে উঠাবো। তারপর লিখবো ইন ম্যাট্রিক্স নোটেশন, লিখো ইন ম্যাট্রিক্স নোটেশন। এখন তোমাকে বুঝতে হবে নোটেশন মানে কি। ভাইয়া, নোটেশন হচ্ছে অঙ্ক পাতন করা, মানে অঙ্কের নিয়ম প্রয়োগ করা। তুমি একটু পরে লিখো, আমি লেখাটা শেষ করি। এরকম একটা বক্স করে তুমি বলো তো এক্স এর পাশে মান কত ছিল, এই এক্স এর পাশে মান কত বলতে পারো? One. ওয়ান। স্যার ওয়ান One, স্যার। হ্যাঁ, sir. কেউ নাই, সো ওয়ান। এইটার পাশে ওয়ান, এইটার পাশেও ওয়ান, এটার পাশে ছিল টু, এখানে ছিল ওয়ান, এখানে ছিল -1, এখানে ছিল থ্রি, এখানে ছিল ওয়ান, এখানে ছিল ওয়ান। এবার ইনটু চিহ্ন দিব আমরা। ইনটু চিহ্ন দিয়ে আরেকটা ম্যাট্রিক্স নিব। এটার ভিতরে হবে উপরের কোনগুলা লিখি নাই, এক্স ওয়াই জেড। এখানে তুমি লিখবা এক্স, এখানে লিখবা তুমি ওয়াই, এবং এখানে লিখবা তুমি জেড। মানে হচ্ছে কি, যে এক্স ওয়াই জেড ছিল তোমার পাশাপাশি, এটাকে আমরা কলাম আকারে লিখবো। ইকুয়ালিটি দিয়ে তুমি, আমরা এখানে লিখবো 20 ইন ম্যাট্রিক্স নোটেশন। এই কাজটাকে বলা হয় ইন ম্যাট্রিক্স নোটেশন। সমীকরণটাকে আমরা ম্যাট্রিক্সে কনভার্ট করেছি। এরপরের কাজটা হচ্ছে, এই যে প্রথম বক্সটা, এই প্রথম বক্সটাকে তুমি ধরে নিবা এ। সেম বক্সটার নিচে তুমি লিখবা লেট এ, এটাকে আমরা এ ধরে নিব। তোমাকে বের করতে হবে এ নির্ণায়ক। যে বক্সটাকে তুমি এ ধরেছো, এইটাকে তুমি নির্ণায়ক বের করে ফেলো, প্লাস ওয়ান। তারপর একটা বক্স দিব, যেহেতু ওয়ান দিয়েছি, ওয়ানের পাশের গুলা বাদ, এগুলা বাদ দিয়ে দিব, এগুলা বাদ দিতে হবে। তাহলে বাকি থাকে চারটা আইটেম। এই চারটা আইটেম আমি ভিতরে বসাবো, ওয়ান, -1, ওয়ান, ওয়ান, শিওর। তারপরে মাইনাস চিহ্ন, মাইনাস দিয়ে আবার ওয়ান বসবে, এবং পুরো বক্সটা আমি কপি নিয়ে যাই। নিয়ে এবার আমি কাকে বাদ দিব? এবার আমি বাদ দিব এই লাইনটা বাদ, এই লাইনটা বাদ। তাহলে থাকতেছে কে দেখো, থাকতেছে টু, -1, 3, 1। এরপরে মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন দিয়ে আমি কাকে বসাবো? পরের সংখ্যাটা হচ্ছে শুধু ওয়ান। আবার বক্সটার কপি নিব। এবার দেখো আমি কাকে বাদ দিতে পারতেছি। এই লাইনটা বাদ, এই লাইনটা বাদ, কারা থাকে? 2, 1, 3, 1, 2, 1, 3, 1। আমি মার্ক করে দেখাই, প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস। এটা অবশ্যই সবার জন্য। এবার আসো সলভ বের করি। সলভ বের করলে কত আসে দেখাই। ওয়ান ব্র্যাকেট 1 + 1, -1 ব্র্যাকেট 2 + 3, +1 ব্র্যাকেট 2 - 3। লাস্ট আনসার কত হয় জানো?
ম্যাট্রিক্স ফর এক্স লিখে হেডলাইন লিখো। ম্যাট্রিক্স ফর এক্স হচ্ছে এক্স এর জন্য আমরা নতুন করে একটা ম্যাট্রিক্স বানাবো এবং এটার নাম দিব A1। এটার নাম দিব আমরা A1। সেম এই ম্যাট্রিক্সটাই বসবে, তবে পার্থক্য হবে কি দেখো, আমরা কি লিখেছি ম্যাট্রিক্স ফর এক্স। তুমি বলতে পারো এই যে বক্সটা আমরা লিখেছি এই বক্সের মধ্যে এক্স এর লাইন কোনটা? এক্স এর লাইন হচ্ছে ফার্স্ট লাইনটা এক্স এর। শিওর তুমি? ফার্স্ট লাইনটা কিভাবে এক্স এর আমি তোমাকে তার প্রমাণ দেখাই। এদিকে একটু তাকিয়ে দেখো, এই যে এই লাইনটা ছিল এক্স এর, এই লাইনটাই সেইখানে বসছে, এটা এক্স এর। সো এই লাইনটাই এখানে আসছে, এটা আমাদের এক্স এর। ক্লিয়ার তো? এই এক্স এর লাইনটা পুরোটা মুছে এখানে বসাইতে হবে ইকুয়াল টুর মানটা। প্রথমে ইকুয়াল টুর মানটা কত? 20। এইটা মুছে এখানে দিতে হবে 20, তারপরটা ছিল 23, তারপরটা ছিল 46। এবার আমি তোমাকে বলি অ্যাকচুয়ালি আমি কি করেছি, তুমি একটু শোনো। A1 নামে নতুন একটা ম্যাট্রিক্স বানিয়েছি এবং তার হেডলাইন দিয়েছি ম্যাট্রিক্স ফর এক্স। এক্স এর জন্য যখন আমরা ম্যাট্রিক্স বানাবো তখন শর্ত হচ্ছে, এক্স এর জন্য যখন ম্যাট্রিক্স বানাবো তখন শর্ত হচ্ছে আমাদেরকে এক্স এর লাইনটা মুছে দিতে হবে। তো আমার এক্স এর লাইন কোনটা ছিল? এক্স এর লাইন ছিল আমার এই লাইনটা, এই লাইনটা ছিল এক্স এর। এই লাইনটা মুছে দিয়ে আমি এই যে ইকুয়াল টুর মানটা নিয়ে বসাই দিব। দেখো একটু, ইকুয়াল টুর মানটা নিয়ে এক্স এর জায়গায় বসাই দিব এবং এটাকে বলা হয় ম্যাট্রিক্স ফর এক্স। মানে এখন এই বক্সটা থেকে আবার নির্ণয় করো কিভাবে। 20। এই এইটার যদি নির্ণয় করি আমরা প্লাস দিয়ে 20 বসাবো। -52 রাইট আনসার। ম্যাট্রিক্স ফর ওয়াই। ম্যাট্রিক্স ফর ওয়াই এর সময় তুমি কোন লাইনটা মুছে দিবা একটু বলবো আমাকে। প্রথমটা আমি আগেরটাই লিখতেছি 3, মাঝখানে একটা মুছে ইকুয়াল টুর মান বসাবো 20, 23। ম্যাট্রিক্স ফর এক্স A1, ম্যাট্রিক্স ফর ওয়াই A2। দেখো আমি ফার্স্ট লাইনটা ঠিক রেখেছি এবং মাঝখানের লাইনটা বদল করে দিয়েছি। এই মাঝখানের লাইনটা মুছে আমি ইকুয়াল টুর মানটাই না বসিয়ে দিয়েছি। দেখো A2 এর জন্য আবার নির্ণয় বের করো। স্যার -8। শিওর? -8। A3, ম্যাট্রিক্স ফর জেড। আমি এটা এই পাশে করে ফেলি।
তুমি এখন লিখো, আমরা যেন কি বের করতে চাইছিলাম? ভ্যালু অফ এক্স ইকুয়াল টু, আমরা কিন্তু এক্স ওয়াই এর ভ্যালু বের করবো, হ্যাঁ। এখনের কাজটা খুব সিম্পল। আমাদের এতক্ষণ যা করেছি ছিল ওয়ার্কিং, কাজ শেষ। জাস্ট এখন আমরা ফর্মুলা ইউজ করব। ফর্মুলা হচ্ছে ভ্যালু অফ এক্স। এক্স এর মান বের করার ফর্মুলা হচ্ছে, এক্স এর মান বের করার ফর্মুলা হচ্ছে এ ওয়ান এর মানকে এ এর মান দিয়ে ভাগ, এ ওয়ান এর মানকে এর মান দিয়ে ভাগ। তো আমি মান বসাই, তুমি দেখো। তুমি জানো এ নির্ণায়কের মান কত ছিল? -4। এ নির্ণায়কের মান ছিল -4, নিচে -4 বসাও, -4। আর এ ওয়ান নির্ণায়কের মান কত আসছিল? এ ওয়ান নির্ণায়কের মান ছিল -52। উপরে বসাও -52। এই হচ্ছে তোমার আনসার। তোমার কাছে কি চাইছিল প্রশ্নে, মনে আছে তোমার? ফাইন্ড দ্য ভ্যালু অফ, অথবা সলভ দ্য ইকুয়েশন। সলভ দ্য ইকুয়েশন মানেই হচ্ছে এক্স ওয়াই জেড এর মান বের করা। সলভ দ্য ইকুয়েশন মানেই হচ্ছে এক্স ওয়াই জেড এর মান বের করা। তো এক্স ওয়াই জেড এর মান বের করতে চাইলে তোমাকে কি কি করতে হবে আবার একটু রিপিট দিয়ে আসো। এই যে তোমাকে এমন একটা সমীকরণ দিবে, তোমাকে এমন একটা সমীকরণ দিবে, আর বাকি কাজ তোমার। লিখবা ইন ম্যাট্রিক্স নোটেশন, লিখে এটাকে ম্যাট্রিক্স বানাবা। প্রথম অংশটাকে এ ধরবা, এর নির্ণায়ক বের করবা, নির্ণায়কের মান আসবে। ম্যাট্রিক্স ফর এক্স করবা, এক্স এর নির্ণায়কের ভ্যালু বের করবা। ম্যাট্রিক্স ফর ওয়াই করবা, ওয়াই এর নির্ণায়কের মান বের করবা। ম্যাট্রিক্স ফর জেড করবা, এ থ্রি এর মান বের করবা, এ থ্রি এর মান বের করবা। বাস, তারপরে সূত্রে নিয়ে এ ওয়ান এর মান কে দিয়ে ভাগ করবা, এ টু এর মান কে দিয়ে ভাগ করবা, এবং এ থ্রি এর মানকেও এ দিয়ে ভাগ করবা। তাহলে প্রত্যেকটার নিচে কিন্তু এর মান, এ নির্ণায়কের মান, এই যে দেখো প্রত্যেকটার নিচে এ নির্ণায়কের মান বসিয়েছি, এবং উপরে যার যার মান, উপরে বসিয়েছি যার যার মান। উপরে যার যার মান বসানোর কারণে আমরা যখন ভাগ করেছি তখন আনসার চলে আসছে। এই হচ্ছে আমাদের আনসার, ভ্যালু অফ এক্স, ভ্যালু অফ ওয়াই, ভ্যালু অফ জেড। এবং তুমি আজকে ইউনিভার্সিটি কোশ্চেন সমাধান করবা ভাইয়া। আজকে তুমি ইউনিভার্সিটি কোশ্চেন সমাধান করবা। তুমি গিয়ে দেখবা ভার্সিটি কোশ্চেনে তোমার কাছে যেই সাজেশন বই আছে, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটার মতো কতগুলা ইকুয়েশন তোমার কাছে আছে সলভের জন্য। অনেকগুলা ইকুয়েশন তোমার কাছে থাকবে।